আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার ভিতরে এক পেয়ালা পানি, এক মগ পানি মাত্র মাথার উপরে ঢালছে। আর যখন আমরা গোসল করি, মাথার ভিতরে যখন পানি দেই, যখন আমাদের শরীরের মধ্যে পানিটা দেওয়া হয়, তখন আমাদের শরীরের সাথে আমাদের জামা কাপড় লেপটিয়ে যায়, জড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক পেয়ালা পানি মাথার মধ্যে ঢেলে দিলেন, তার চেহারাটা ফুটে উঠল। কারণ মারিয়াম তখন চিন্তা করল, আরে এটা তো আমার ফরজ গোসল। কয়েকদিন আগেও ছিলাম সাবালিকা, কয়েকদিন আগে ছিলাম নাবালিকা, এখন হলাম সাবালিকা। এখন তো আর কাউরে বাড়িতে যাওয়া যাবে না, সবার কোলে ওঠা যাবে না, আর সবার কথাও শোনা যাবে না, সন্ধ্যাবেলা আর বের হওয়া যাবে না। আর এখনকার কলেজ ভার্সিটির মেয়েরা রাত 12টা পর্যন্ত ঢাকা শহরে ফিল্ডিং মারে, আছে নাকি নাই? হ্যাঁ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, না, আমি তো সাবালিকা হয়ে গেলাম। আর মেয়েরা সাবালিকা হয় যখন মেয়েদেরকে বিবাহ দেয়, তখন এই চিন্তাগুলো করার পর মারিয়ামের একটু লজ্জাবোধ হলো। আরে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে, আমি তো সাবালিকা হয়ে গেলাম, কয়েকদিন পর তো আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার কাজ শুরু করবে। এই চিন্তা যখন পাইছেন, মেয়েরা যখন লজ্জা পায়, তখন মেয়েদের চোখ দুইটা কিন্তু বন্ধ করে দেয়। কথা বলেন না কেন? চোখ দুইটা যখন বন্ধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন, এমন সময় ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, জিবরাইল আমিনকে মানুষের রূপ দিয়ে, আকৃতি দিয়ে একদল মুফাসসিরিন ইকরাম বলে যে বিশ্ব নবীর আকৃতি দিয়েছে, আর একদল মুফাসসির বলে যে না, বিশ্ব নবীর আকৃতি নয়, জনাবে সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ আকৃতি দিয়ে জিবরাইলকে পাঠায় দিয়েছে। চোখ দুইটা খুললেন, মুহূর্তের ভিতরে ওই যে লজ্জা পাইছে, চোখ বন্ধ করছে, একটু পরে চোখ খুলছে। চোখ খুলে দেখে যে দরওয়াজাও লাগা আছে, রন্নাটা ঠিক জায়গায় আছে। তাকরা ইয়াং একটা যুবক গোসলখানার ভিতরে ঢুকে পড়ছে। আল্লাহু আকবার বলবেন না? না, একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে যখন ঢুকে বলল, মারিয়াম যখন চোখ দুইটা খুলে ফেললো, মারিয়াম অবাক হয়ে গেলেন। মাথার উপরে মনে আসমানটা ভেঙে পড়লো। আরে কেমনে সম্ভব? এটা দরওয়াজা তো বন্ধ আছে, রন্না ঠিক জায়গার মধ্যে আছে, কিন্তু একজন ইয়াং যুবক, হিষ্টপিষ্ট তাগড়া যুবক আমার গোসলখানায় কেমনে আসলো? লজ্জার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি বক্তব্যটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হলেন। ক্বালাত ইন্নী আউযু বিররহমান, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আমার গোসলখানার ভিতরে এটাকে, ও আল্লাহ, আপনি আমাকে হিফাজত করেন। ক্বালাত ইন্নী আউযু বিররহমান, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই এই যুবকের হাত থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আর ওই যুবক তখন তো জিবরাইলের আকৃতি নিয়ে একজন যুবককে মারিয়াম ডাক দিয়ে বলল, ও যুবক, ইন কুনতা তাকিয়া, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর তাকওয়া থাকে, আল্লাহর ভয় যদি থাকে, তাহলে তুমি এখনই বের হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন কি কথাটা বলছে? ইন কুনতা তাকিয়া, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, যদি তাকওয়া ভিতরে থাকে, তাহলে আর করো না, দেরি, বের হও তাড়াতাড়ি। আমার দিকে তাকাবা না, আমার ইজ্জতের দিকে তাকাবা না, আমার দিকে আসার চেষ্টা করবা না, তুমি তাড়াতাড়ি বের হও। এবার দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন। জিবরাইল ডাক দিয়ে বলল, ও মারিয়াম রে, আল্লাহর কাছে যতই দোয়া করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবে না। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। এবার জিবরাইল ডাক দিয়ে বলল, রে মারিয়াম, তোমার দোয়া কবুল হবে না। যে আল্লাহর কাছে দোয়া করছো, যে আল্লাহর কাছে আমার হাত থেকে বাঁচার জন্য পানাহ চাচ্ছ, ওই আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। বরং আল্লাহ তোমার তো দোয়া কবুল করবেনই না, বরং তুমি সুসংবাদ নাও, লিআহাবা লাকি গুলামান
জাকিয়া, বরং তুমি সুসংবাদ নাও একজন পুত পবিত্র নেককার সন্তানের সুসংবাদ গ্রহণ করো। ওয়াজ মনে হয় বোঝেন নাই। জিব্রাইল তো যায় না, বরং তুমি সুসংবাদ গ্রহণ করো, একজন পুত পবিত্র নেককার সন্তানের সুসংবাদ গ্রহণ করো। এই সুসংবাদটা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে তোমার কাছে পাঠিয়েছে। জোরে বলবেন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, মারিয়ামের কি বিয়ে হয়েছে? বাচ্চা আসা সম্ভব? আর জিব্রাইল বলতেছে না, আল্লাহ তো দোয়া কবুল করবে না, ওই আল্লাহ একটা মিশন নিয়ে তো আমাকে পাঠাইছে, বরং তুমি শোনো, লি আহাবালা কি গোলামাং জাকিয়া, আল্লাহ পাক তোমাকে নেককার একজন পুত পবিত্র সন্তান দান করতে চায়। আল্লাহু আকবার বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথার উপরে মনে হয় আসমানটা ভেঙে পড়ল। আরে বলে কি এই বেটা, বলে কি, বলে কি, এই তোমার কি লজ্জা শরম নাই? কি বলে এগুলা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তুমি কি বলো? ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। আল্লাহু আকবার বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে না, বাচ্চা হবে কেমনে? কি সুসংবাদ তুমি আমাকে দাও? ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলতেছে, ও আল্লাহর বান্দা শোনো, কি কথা বলো? আর আমি তো পাড়ার কোনো খারাপ মেয়ে নই, ব্যভিচারিণী আমি নই, আমি কোনো জেনাও করি নাই, আমি ব্যভিচার করি নাই, এই পাড়ার কোনো খারাপ মেয়ে আমি নই, কাজে আমার বাচ্চা হওয়া মোটেও সম্ভব নাই। এবার জিবরাইল আমিন কি বলছেন? আমি কিন্তু কোরআনের বাইরে কথা বলতেছি, দুই চারজন কিন্তু উঠে গিয়েছে, এটাই বোঝা যায় যে কোরআন সবার ভালো লাগে। যত আল্লামা সাইদ থাকলেও তারা উঠে যাইত, আল্লাহ রাসূল ওয়াজ করলেও তারা উঠে যাইতো। আল্লাহ রাসূলের ওয়াজ শুধু মুনাফিক, শুধু মুসলমানেরা শোনে নাই, কিছু মুনাফিকরাও শুনছে। কথা বলেন ঠিক কিনা? অন্য বক্তা আনতো, গান গাইতো একবার, গজল গাইতো একবার, এই পাশে একবার, ও পাশে একবার, ওই ওয়াজ খুব ভালো লাগতো আপনাদের। আর শ্রোতারা এগুলোই চায়। কথা বলেন ঠিক কিনা? আমি তত্ত্বভিত্তিক কোরআন থেকে ডাইরেক্ট আয়াতকে রেকর্ড করে কোট করে আমি কথা বলতেছি, এটাও ভালো লাগে না আপনাদের? চলবে আলোচনা? 12টা আমি পার হব না, 12টা আমার, যদিও বা এটা 2টাও আমি আলোচনাটা শেষ করতে পারবো না, কিন্তু আমি 12টার মধ্যে আজকে আমার আলোচনা শেষ করে দেব। 18 মিনিট, হ্যাঁ ঠিক বলছেন। উনিও বিরক্ত, 18 মিনিট যাবে কখন? না আপনার কথাই বুঝছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল কি বলছেন দেখেন। মারিয়াম 2টা আয়াত দিয়ে যখন কথা বললো, এবার জিবরাইল কি বলছে শোনার দরকার আছে না নাই? ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। জিবরাইল ডাক দিয়ে বলল, ও মারিয়াম, তুমি যেটাকে অসম্ভব বলে মনে করো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সেটাই সম্ভব। আল্লাহু আকবার বলেন। মারিয়াম বলতেছে সম্ভব না, জিবরাইল বলতেছে এটাই সম্ভব। তুমি যেটাকে অসম্ভব মনে করো, আমার আল্লাহ পাক সেটাকেই সম্ভব করে দেন। আমরা মনে করেছিলাম অসম্ভব, স্বৈরাচারেরা বলেছিল 41 সাল ছাড়বো না, ক্ষমতা ছাড়বো না, চেয়ার ছাড়বো না, সুপার বুলুর আডা দিয়ে বসে গিয়েছিল। আল্লাহ বলল, কয় কিরে কিসের 41 সাল, 24 সাল পার হতে দেব না। কাজে আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ফয়সালাকারী। কথা বলেন ঠিক কিনা? তারা পালাইতে বাধ্য হয়েছে। অনেক কথা ছিল, আমি যাচ্ছি না, অনেক কথা আসতো এই আয়াতগুলোর ভিতরে, কিন্তু এই বছরে যেখানেই মাহফিল করতে গিয়েছি, কমিটির লোকজন বলছে, হুজুর গতকালকেও মাহফিল হয়েছিল, একজন বক্তা হয়েছিল, আওয়ামী লীগকে ধুয়ে শেষ করছে একবারে। হুজুর এগুলো ওয়াজ আর ভালো লাগে না, হুজুর অনুরোধ লাগে এগুলো ওয়াজ বাদ দেন। আমি বলি কথা ঠিকই বলছেন, যখন স্বৈরাচার ক্ষমতার মধ্যে ছিল তখন আমরা বুক ফুলিয়ে হক কথা বলেছিলাম। ওসি প্রদীপের নামে আমি থানা মসজিদের খতিব, রংপুর মডার্নে গেলে তাজহাট মেট্রোপলিটন থানা যে ছাত্ররা পুরাই দিয়েছে, ওই
থানার সামনের যে মসজিদটা, ওই মসজিদের খতিব আমি। ওসি প্রদীপকে যখন, সিনহা মেজরকে যখন হত্যা করলো, এটাকে নিয়ে আমি একটা বক্তব্য দিই মসজিদের মধ্যে। অন্য আমার মসজিদে মিনিমাম 10 জন 20 জন পুলিশ থাকতো, সিভিলে থাকতো, এমনিও থাকতো। তারা মামলা সাজাইছে যে এত বড় সাহস হুজুর ওসি প্রদীপকে নিয়ে কথা বলে। আমি এও বলেছি প্রত্যেকটা থানার মধ্যে চেক করা দরকার। ওসি প্রদীপ শুধু চট্টগ্রামের একটা থানার মধ্যে আছে, কিন্তু প্রত্যেকটা থানার মধ্যে ওসি প্রদীপের মতো অনেক ওসি আছে না নাই? সাতক্ষীরার মানুষেরা হারে হারে টের পাইছে। আজকে আমরা সুন্দরবন ঘুরতে গেলাম, যখন রওনা হলাম মাহফিলের দিকে, এক ভ্যান পুলিশ। আমি তরিকুল ইসলাম বেলালি দাদুকে ডাক দিয়ে বললাম, দাদু আজ থেকে 1.5 বছর আগে, 2 বছর, 1 বছর আগে, অর্থাৎ ওরা যখন ক্ষমতার মধ্যে ছিল, তখন পুলিশের ভ্যান দেখলে মনটা কি বলতো? কয় দাদু সে কথা বলেন না দাদু, পুলিশের ভ্যান দেখলে কলজে শুকিয়ে যেত দাদু। কথা বলেন ঠিক কিনা? আমরা তো জানি সাতক্ষীরার মানুষেরা ইসলামী আন্দোলন করতে গিয়ে, কোরআনের পক্ষে থাকতে গিয়ে সাতক্ষীরার মানুষেরা বাড়িতে ঘুমাইতে পারে নাই বছরের পর বছর। তারপরও সাতক্ষীরার মানুষেরা ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যায় নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সাতক্ষীরার মানুষেরা আগেও জীবন দিয়েছে, প্রয়োজন হলে এখনো জীবন দিবে। তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মনে আছে আপনাদের ওয়াজ কোথায়? জিবরাইল বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা চায় সেটাই আল্লাহ পাক করেন। ও মারিয়াম, তুমি তো বলেছো অসম্ভব, আমার আল্লাহর পক্ষে সেটা সম্ভব। আমরা 2024 সালে সেটা হারে হারে টের পাইছি। আল্লাহ কি করতে না পারেন? কথা বলেন ঠিক কিনা? وَلِنَجْعَلَهُ آيَةً لِلنَّاسِ وَرَحْمَةً مِنَّا وَكَانَ أَمْرًا مَقْضِيًّا। ও মারিয়াম, তুমি মনে করেছো এটা অসম্ভব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সেটাই সম্ভব। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে এটা নিদর্শন বানিয়ে রাখবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক আদমকে পাঠিয়েছিল, বাবাও নাই মাও নাই। আল্লাহ পাক হাওয়াকে পাঠিয়েছিল, বাবা নাই মাও নাই। আল্লাহ পাক পাহাড় বানিয়েছিল, এর আগে কোনো পাহাড় ছিল না। আসমান বানিয়েছে, এর আগে কোনো আসমান ছিল না। জমিন বানিয়েছে, এর আগে কোনো জমিন ছিল না। সাগর বানিয়েছে, এর আগে কোনো সাগর ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পাঠিয়েছে, বাবা আছে মাও আছে। আদমকে পাঠিয়েছে, হাওয়াকে পাঠিয়েছে, বাবা নেই মাও নেই। আল্লাহ পাক ঈসা নবীকে পাঠাবে, তার মা থাকবে, বাবা থাকবে না। আল্লাহ পাক বলেন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, এটা নিদর্শন বানিয়ে কিয়ামত পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে রাখতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না, এবং ঈসা নবী তোমাদের জন্য হবে রহমত স্বরূপ। আল্লাহু আকবার বলেন। ওয়াকানা আমরাম মাকদিয়া, আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে একেবারেই সম্ভব। কেন? আল্লাহ পাক এই সিদ্ধান্ত বহু আগে নিয়েছে। কত আগে? দুনিয়া বানার 50,000 বছর আগে আল্লাহ পাক এই সিদ্ধান্ত নিয়েছে। কাজে কে ক্ষমতার মধ্যে থাকবে আর কে না থাকবে, সব ফয়সালা কার হাতে? সব কিছু কবজা করে হাত করেও ক্ষমতার মধ্যে থাকা সম্ভব নাই। যত জালিম, যত স্বৈরাচার ছিল, কেউ ক্ষমতার মধ্যে সম্মানের সাথে টিকতে পারে নাই। বেয়াজ্জতি বানায় জুতা পিঠায় আল্লাহ পাক নমরুদ ফিরাউনকে ভাগায় দিয়েছেন, মশার কামড় দিয়ে মারিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন আল্লাহর ওলি দোয়া করে নেওয়ার কারণে, একজন আল্লাহর ওলি দোয়া করেছিল বক্তৃতার মধ্যে। উনি যেটাই বলেছেন সেটাই দোয়া, সেটাই তাফসীর, সেটাই কোরআনের কথা, সেটাই হাদিসের কথা। তিনি বলেছেন 12 কোটি মানুষেরা একেবারে গাছের গোড়া ধরে লাড়া দিবে, তুমি তোমার মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আল্লামা সাঈদীর সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন তাই করেছে। আমার মনে হয় এই আন্দোলনের মধ্যে 12 কোটি মানুষই শামিল হয়েছিল, সবাই মিলে গাছের গোড়ার মধ্যে লাড়া দিয়েছে, অন্য কোনো জায়গার মধ্যে গিয়ে পড়ে নাই। আল্লামা সাঈদী বলেছিল দিল্লির মধ্যে গিয়ে পড়বা, ওই দিল্লির মধ্যে গিয়ে সে আজও সংসার করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়াল্লাহ চাচামি কয় দাদার সাথে আছে, কথা তো ঠিকই কইছে। কথা বলেন ঠিক কিনা? যাক, আমি আসলে ওগুলো কথা বলি না, প্রেক্ষাপট আসছে একটু বললাম। মন খারাপ করছেন? রাজনীতি নিয়ে আমি এখন আর ওয়াজ করি না, এখন তাফসীর করি।
যখন সময় ছিল তখন আমরা বুক খুলিয়ে কথা বলছি, কাউকে ভয় করিনি ইনশাআল্লাহ। আপনাদের সাতক্ষীরার বক্তারা সব সময় হক কথা বলেছিল, ওজন্য সাতক্ষীরার মাটি বক্তারা তামাম বাংলাদেশে পরিচয় করায় দিয়েছে যে আমরা সাতক্ষীরার মানুষ বাতিলের সামনে মাথা নত করব না, যা আছে কোরআনের মধ্যে আমরা তাই বলবো। সাতক্ষীরার মুফাসসিররা এই কথাই তামাম বাংলাদেশে বলেছেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? وَلِنَجْعَلَهُ آيَةً لِلنَّاسِ وَرَحْمَةً مِنَّا وَكَانَ أَمْرًا مَقْضِيًّا। আল্লাহ পাক ঈসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবেন। ও মারিয়াম, তোমার গর্ভে আল্লাহ পাক একটা বাচ্চা দিবে, যার বাবা থাকবে না, তুমি মা থাকবা। আল্লাহ পাক এটাকে দুনিয়াবাসীর জন্য নিদর্শন বানায় রাখবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই দেখবে যে আল্লাহ পাক এও ক্ষমতা রাখে বাবা ছাড়া সন্তান আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইতে পারে কি না। এই নিদর্শন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে রাখবে। ও রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। আর এই সিদ্ধান্ত তোমারও নয়, আমারও নয়, তুমি বললেই হবে না। আল্লাহ পাক দুনিয়া বানার 50,000 বছর আগে এই সিদ্ধান্ত আমার আল্লাহ নিয়েছে। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। 12টা বাজলে একটু মনে করে দিবেন খালি আমার, তারপর দেখেন কি হয়। قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল অত কথা বলা চলবে না, যে কাজের জন্য পাঠাইছি ওই কাজ কর। চুপ, তুই আর কথা বলবি না। এখন আমি আমার কুদরতি জবান দিয়ে মারিয়ামের সাথে আমি আল্লাহ স্বয়ং নিজেই কথা বলবো। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এভাবে আল্লাহ পাক যা চান তাই আল্লাহ পাক করেন। আল্লাহ পাকের করতে কোনোটা সময় লাগে না, শুধু কুন ফায়াকুন বললেই বললেই হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তখন তার কুদরতি জবান দিয়ে যখন এরকম একটা আওয়াজ দিয়ে যখন কথা বলল, তখন মারিয়াম দেখলো যে একটু আগে অন্য একটা কণ্ঠে কথা ভেসে আসছিল, এখন আবার আর একটা কণ্ঠে কথা ভেসে আসছে। মারিয়াম তো এমনি ভীতু মানুষ, ভয় লাগছে কি লাগে নাই? জোরে বলেন। মেয়েরা যখন বেশি আতঙ্কিত হয়, বেশি ভয় পায়, তখন চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করে। কান্নার পরিমাণ যখন বেশি হয়, চোখ দুইটা একেবারে বন্ধ করে কান্না শুরু করে দেয়। কথা কয়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করে দিল। এমন সময় জিবরাইলকে ডাক দিয়ে বলল, ও জিবরাইল, আর করো না দেরি, যে কাজের জন্য পাঠিয়েছি ওই কাজটা করো তাড়াতাড়ি। মারিয়ামের মুখে বুকে একটা ফু দিয়ে তুমি তোমার কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাও। একটা ফু দিয়েছেন জিবরাইল, ফুটা মুখের ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কলিজার ভিতর দিয়ে একেবারে রেহেম পর্যন্ত নিয়ে গিয়েছেন। এটার নামই হচ্ছে কুন ফায়াকুন। চোখ খুলে দেখলো কান্নার পরিমাণ একটু কমে গেল। চোখ খুলে দেখলো একটু আগে যে বেচারা আমার সাথে কথা বলেছিল ওই বেচারা তো আর নাই। দরওয়াজাও লাগা আছে, রন্নাটা ঠিক জায়গায় আছে, কিন্তু জিবরাইল নাই। ভয় পাইলো। এর মধ্যেই গোসল শেষ করলো। গোসল শেষ করে দেখে যে পেটটা কেন জানি ভার ভার লাগে। ব্যাপার কি রে, কি ব্যাপার? একটু আগেই যুবক বললো যে সন্তান হবে, সুসংবাদ দাও, এটা ওটা কত কথা বললো, আমি কোনোটাই বিশ্বাস করলাম না। তা আমার পেটে তো মানে সন্তান লড়াচড়া করতেছে, ব্যাপার কি? আল্লাহু আকবার বলবেন না? মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেন, ওই গোসলখানার মধ্যেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 8 মাসের গর্ভবতী বানায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। 8 মাসের গর্ভবতী বাচ্চা পেটের মধ্যে লড়াচড়া করে। গোসলখানার থেকে বের হওয়ার আগেই কান্না শুরু, চিন্তা শুরু, আহারে করব কি? ওই ব্যক্তি যা বললো তাই তো হলো আমার পেট, কিন্তু বাচ্চার বাবার পরিচয় তো নাই, আছে নাকি? কেমনে যাব বাড়ির মধ্যে, কেমনে যাব বাইতুল মুকাদ্দাসে, কেমনে যাব খালুর বাড়ি, আর কেমনে যাব বাবার বাড়ি? কাউকে তো মুখ দেখাইতে পারবো না। কারণ
কারণ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলটা সম্পন্ন হয়ে গেলে আজ থেকে বাইতুল মুকাদ্দাসে যাইতো, আবার পুনরায় ঝাড়ু দিত, মুছে দিত, বাইতুল মুকাদ্দাসের খাদেম হইতো। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস এমন একটা সম্মানিত মসজিদ, যে মসজিদের মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নবী ইমাম ছিল। সমস্ত নবীরা আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করেছিল, সেটা একমাত্র মসজিদ বাইতুল মুকাদ্দাস। জোরে বলেন আল্লাহু আকবার। যে বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, খাদেম ছিল ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে শত শত নবীদের কবর, ওলিয়া উলিয়াদের কবর, সাহাবাদের কবর, তাবেঈন, তাবেঈনদের কবর। ওই বাইতুল মুকাদ্দাস আমাদের সম্পদ। বাইতুল মুকাদ্দাস কেন? বাইতুল মুকাদ্দাসের 1 ইঞ্চি মাটি বেঈমানরা নিতে পারবে না। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছে, এই সংগ্রাম চলবেই চলবে। তারপরও বাইতুল মুকাদ্দাসের 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেই নাই, দেব না, দেব না। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের সম্পদ, মনে রাখতে হবে আমার ভাইরা। শেষ জামানায় বাইতুল্লাহর মর্যাদা কমে যাবে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মর্যাদা বেড়ে যাবে। এই জায়গাটাকে নিয়েই তামাম বিশ্বের মধ্যে রাজনীতি শুরু হবে, কারণ এটাই হলো মেন জায়গা। অনেক কথা ছিল, এই কথাগুলো বলার তো আবার সুযোগ নেই। আমি যে আলোচনা, পুরোটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা। আজকে দেখছেন না আপনি, একটু আগে ভারতের 2জন বিএসএফ বর্ডার গার্ড অন্যায়ভাবে আমাদের বাংলাদেশের বর্ডার ক্রস করে এসে কয়েকজন কৃষককে মেরেছে, গুলি করার চেষ্টা করেছে। এমন সময় আমাদের বিজিবি, আমাদের সূর্য সন্তান, এই দেশ যারা পাহারায় নিয়োজিত, আল্লাহ পাক আমাদের দেশের বিজিবি সেনাবাহিনীকে ইসলাম ও দেশের জন্য মুসলমানের খেদমতে আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। 16টা বছর আমাদের এই সাহস হয় নাই। আমাদের একজন বিজিবি ভারতের একজন উগ্র হিন্দু বিএসএফকে কলিজার উপর পাড়া দিয়েছে, বলছে বল কেন বাংলাদেশের সীমানা পার করে তুই আসছিস? কথা বলেন ঠিক কিনা? পা ধরে ক্ষমা চেয়েছে, বাবা আমাকে ছেড়ে দাও বাবা। এতদিন আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারি নাই, শুধু একজনের জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন চোখে চোখ রাঙিয়ে আমরা কথা বলবো। যেভাবে তারা কথা বলবে আমরা সেভাবেই প্রতিহত করব, সেভাবেই কথা বলবো। ভারতের কাছে আমরা মাথা নত করব না, করব না, করব না। কারণ আমরা শাহজালালের উত্তরসূরি, কারামাদারি জয়নপুরের উত্তরসূরি। কিছুদিন আগেই আমাদের দেশের দামাল যুবক ছেলেরা, আমাদের দেশের আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছে, প্রমাণ হয়েছে। এই দেশের যুবকেরা কারো কাছে মাথা নত করতে জানে না, প্রয়োজনে জীবন দিবে। কথা বলেন ঠিক কিনা? এবং শেষ যুদ্ধটা গাজওয়াতুল হিন্দ এই ভারতের উগ্রপন্থী হিন্দুদের সাথেই হবে। এই বিষয়ে আমার ধারাবাহিক আলোচনা চলছে আমার জুমায়। এবং এই যুদ্ধের মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, মায়ানমার, এই দেশের মানুষগুলা মুসলমানের একত্রিত হয়ে যাবে। গাজওয়াতুল হিন্দের মধ্যে তারা অংশগ্রহণ করবে। আল্লাহ রাসূল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের মধ্যে শেষ পর্যন্ত মুসলমানদেরকে বিজয় দান করবে। আল্লাহ কিন্তু বিজয় দান করবে না ততক্ষণ মুসলমানের দেহের, শরীরের, মাথার, কলিজার রক্ত পড়তে 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 টাকনু পর্যন্ত হয়ে যাবে, পায়ের গিরা পর্যন্ত ডুবে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবে। কাজেই এই বিজয়টা সহজে আসবে না, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, এই গাজওয়াতুল হিন্দের মধ্যে যারা অংশগ্রহণ করবে, যারা জীবন দিবে, শহীদ হবে, ওই সমস্ত শহীদের মর্যাদা আর খন্দক, উহুদ, বদর, হুনাইনের যুদ্ধ যে সমস্ত সাহাবারা করেছিলেন তাদের মর্যাদা, এই যুদ্ধে যে মুসলমানের অংশগ্রহণ করে শহীদ হবে তাদের মর্যাদা সমপরিমাণ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবং যারা বিজয় পতাকা উড্ডীন করবে মুসলমানেরা, এরা বিজয়ের তাকবীর দিবে। আর ভারতের যারা প্রশাসনের মধ্যে থাকবে, যারা ক্ষমতার মধ্যে থাকবে, তাদের পায়ের মধ্যে শিকল বেঁধে টানতে টানতে তাকবীর ধ্বনি দিতে দিতে ফিলিস্তিনের মধ্যে নিয়ে যাবে। সেখানেই তাদেরকে কচু কাটা করা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সব হাদিসের মধ্যে আছে, এগুলো হাদিস ছাড়া একটা বলিনি। সেই দিন আসতেছে সামনে, কাজে সদা ঘর মুসলমান। গাজওয়াতুল হিন্দের ডাক যখন তখন আসবে। বিশ্বের পরিস্থিতি একেবারেই ভালো নয়। ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়, শহীদ করা হয়, মা বোনদের ইজ্জতহানি করা হয়। হাজার হাজার বাড়িঘর, হসপিটাল, মেডিকেল, স্কুল, প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ বম্বিং করে উড়াই দেওয়া হয়েছে। তারপরও মুসলমানেরা ঘুমিয়ে থাকে। কেমন করে? কথা বলেন ঠিক কিনা মুসলমান? যুদ্ধের ডাক চিরে আসবে।
আবু হুরায়রা এই হাদিস যখন শুনছেন, আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করে আমি সৌভাগ্যবান ব্যক্তির কাতারে দাঁড়াতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেছে, অনেক দূর, অনেক দূর ও আবু হুরায়রা, আমার জামানার থেকে ওই যুদ্ধটা অনেক দূরে। তখন আমিও থাকবো না, তুমিও থাকবা না, কোনো সাহাবা থাকবে না, কিন্তু আমার নবীর প্রেমিক মুসলমানেরা সেদিন আমাদের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্যই জীবন দিবে। সেজন্য বদরের যুদ্ধে যারা জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে তাদের সমপরিমাণ মর্যাদা হবে, তাদের মর্যাদা। জোরে বলেন আল্লাহু আকবার। কাজে আমার ভাইয়েরা, এই বাইতুল মুকাদ্দাস এটা আমাদের সম্পদ। এটার জন্য যাদের অন্তর কাঁদে না, যাদের মন কাঁদে না, তারা এখনো মুসলমান হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার দেখেন কি করতেছেন সেখানে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে বাচ্চা আছে না নাই? কয় মাসের? জোরে বলেন। 8 মাসের বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে না। মারিয়াম চিন্তা করলো, বাড়ির মধ্যে তো আর যাওয়া যাবে না, মসজিদের ভিতরে যাওয়া যাবে না, বাবার বাড়িতেও যাওয়া যাবে না, খালুর বাড়িতেও যাওয়া যাবে না। আল্লাহ পাক সিদ্ধান্ত জানিয়ে দিলেন মারিয়াম কোথায় যাবে। আল্লাহ পাক বলছেন, ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কসিয়া। জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মারিয়াম, ইলহাম করে দিলেন, তুমি যে বাচ্চা গর্ভে ধারণ করেছ, তুমি আর বাড়ির মধ্যে যাইও না, তুমি দূরবর্তী কোনো স্থানে এখন চলে যাও। আল্লাহ পাক ইলহাম নাজিল করে তাকে জানায় দিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সিদ্ধান্ত অটল, আর বাড়ির দিকে গেল না। মানুষকে কি জবাব দিবে বাচ্চার বাবা কারা? বাড়ির দিকে না গিয়ে ধুধু মরুভূমির দিকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের মধ্যে 8 মাসের বাচ্চা নিয়ে হাঁটা শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল, রোদের মধ্যে ঘেমে গেল, ক্ষুধার্ত হয়ে গেল। কি খাবে, কি করবে, ফয়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা। ও মারিয়াম, ক্ষুধা লেগেছে, পানির তৃষ্ণা লেগেছে, কলিজাটা শুকায় গিয়েছে রে মারিয়াম। আমি আল্লাহ পাক ভালো জানি রে মারিয়াম। ও মারিয়াম, আর হাঁটাহাঁটি করার দরকার নাই, সামনে যাওয়ার দরকার নাই। ওই যে দেখো মরু প্রান্তরের মধ্যে একটা শুকনো খেজুরের গাছ দাঁড়িয়ে আছে, ওই খেজুরের গাছের নিচে তুমি আশ্রয় নাও। জোরে বলেন তো আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুরের গাছের নিচে আশ্রয় নিল। আল্লাহু আকবার বলেন। বর্ণনার মধ্যে আসছে, একটা মরা শুকনো খেজুরের গাছ বছরের পর বছর দাঁড়িয়ে আছে, ফুলও নাই, ফলও নাই, কিছুই নাই, রসও নাই, কষ নাই। এরকম একটা মরা শুকনো খেজুরের গাছের নিচে যখন বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, এই খেজুরের গাছ থেকে আমার মারিয়ামের খাবারের ব্যবস্থা করে দাও। খাবারের ব্যবস্থা করে দাও, খেজুরের গাছ থেকে পাকা খেজুর বের করে দাও, পেনে দাও। ফুল ছাড়াই খেজুরের গাছের মধ্যে একেবারে পাকা খেজুর চলে আসলো। আল্লাহ পাক আরো বললেন, ও জিবরাইল, মারিয়ামের পায়ের নিচ থেকে একটা পানির ফোয়ারা চালু করে দাও। এই গাছের খেজুর খাবে আর ওই পানি পান করে আমার মারিয়াম তার জীবন ধারণ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। খেজুর খেলো, পানি খেলো, একটু শরীরের মধ্যে শক্তি আসলো। সেজন্য গর্ভবতী মায়েদেরকে বেশি করে খেজুর খাওয়াবেন, তাহলে বাচ্চা সিজার করে কাটি বের করা লাগবে না, নর্মাল ডেলিভারি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাক, 12টা বেজে গেল। না না, আজকে আন্না শোনেন, আপনাদের মাহফিল যেহেতু কালকেও আছে, না আপনারাই তো প্রথমে বলছেন যে 12টা, আমি তারপর 12টা 10 বাজে প্রায় দোয়া করতে করতে আরো আধা ঘন্টা, আরো 10-15 মিনিট হয়ে যাবে, তাহলে 12:30 তো এমনি তো হয়ে গেল। আর আমার যে আলোচনাটা, এটা তো আরো অনেক সময়ের দরকার হয়। দাদু কই? দাদু হ্যাঁ, আমি তো বলতেছি, শোনেন, কালকে আপনাদের আগা মাহফিল আছে, আপনারা এই উঠে যাচ্ছে কেন? না না, রাগ না, পেশাব বেড়েছে মনে হয়, ডায়াবেটিসের রোগী হতে পারে। শোনেন, আমি কি বলি, আমি একটা সুন্দর পরামর্শ দিই আপনাদেরকে। আপনাদের মাহফিল 1 দিন ব্যাপী না 2 দিন ব্যাপী? তাহলে কালকে মাহফিল শুনতে হবে না?
কালকে কি আপনারাই শুনবেন না অন্য কোনো লোক শুনবে? তাহলে একটু ঘুম পাড়ার দরকার আছে না? একটু ঘুমাবেন, সকালে আবার কাজ কাম সারতে হবে, তারপর না রাতে মাহফিল। তা আজকেই যদি রাতে 1টা বাজেন তাহলে তো কালকের মাহফিল ভালো শুনতে পারবেন না আপনি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গরম পানি দেবো, গরম পানি। মাহফিল চলবে। আচ্ছা, আর 5-10 মিনিটে আমি অন্তত এই আলোচনাটা একটু শেষ করে আমি ইতি টানতেছি ইনশাআল্লাহ। এখন বলেন, আপনাদের যে খতিব সাহেব তরিকুল ইসলাম বেলালী মহোদয়, আমার বন্ধুবর, আমাকে ডেকে কি খুব অন্যায় কাজ করেছে? হ্যাঁ, ও মনে করেছে যে স্যাংরা একজন মানুষ আসলো, বাপরে বাপ, এই কি ওয়াজ করবে, বড় বড় বক্তারা আসি লোক ধরে রাখতে পারে না। আমি এবার মাহফিল করেছি, প্রজেক্টরের লোক আছে না, প্রজেক্টর যারা দেয়, ওই লোকও এসে পরবর্তীতে আমার মাহফিল নিয়েছে। হুজুর আপনি মাহফিল করলেন, 40টা প্রজেক্টর আমি দিলাম 40 মাহফিলে, কোনো মাহফিল দেখলাম না যে লোক থাকে 2 ঘন্টা, কিন্তু আপনি 2.5 ঘন্টা ওয়াজ করলেন। আর একটা বিষয় আমি কথা বলেছিলাম, আপনার একটা লোক উঠলো না, আমাকে একটা ডেট দেন, আমি মাহফিল করাবো আমার এলাকায় নিজ খরচে। প্রজেক্টর নিয়ে এসে এই নিয়ত করলো, পরে একটা মাহফিল দিলাম, রমজানের 2 দিন আগে সে মাহফিল করলাম। বরিশালে মাহফিলে গেছি, কুমিল্লা মাহফিল গেছি, স্টেজ থেকে নামছি, তারপরের দিন আবার ডেট। তো এই যে আলোচনা যদি কোরআন ভিত্তিক করা যায়, তাহলে ডেট পাওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে অন্তত মানুষেরা কিছু খোরাক পাইল যে কোরআনের মধ্যেও এই জিনিসগুলো আছে। কথা বলেন ঠিক কিনা? আমাকে আর কোনোদিনও আসার দরকার নেই, সারা জীবন আর আসবো না, কিন্তু অন্তত বলবেন না, একটা ছোট্ট হুজুর রংপুর থেকে আসছিল, উনি কোরআনের আয়াত দিয়ে অনেকক্ষণ তাফসির করছে, আমরা মন খুলে শুনেছিলাম, অন্তত এই শিক্ষাটা তো পাইছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, ফাজাহাল মাখাদু ইলা জিযইন নাখলা, শুকনা খেজুরের গাছের নিচে যখন মারিয়াম বসে গেল, আল্লাহ পাক খেজুরের গাছ থেকে খেজুর ফল পেড়ে দিল, ঝপঝপে খেজুর ফল পড়ে গেল, পায়ের নিচ থেকে পানির ফলোয়া চালু হয়ে গেল, এগুলো খায় আর জীবন ধারণ করে। কিন্তু মারিয়াম মাঝে মাঝে কি বলে দেখেন, আল্লাহ পাক সেই কথাটা বলছে, অলাতিয়া লাইতা قبل هذا وكنت نسيا منسيا। মারিয়াম আলাইহিস সালাম বলছে, এই দিন আসার আগে কেন আমার মনন হলো না? এখানে ব্যাখ্যা আছে 2টা। মারিয়াম আলাইহিস সালাম বলছে, এই দিন আসার আগে কেন আমার মরণ হলো না? একদল মুফাসসির বলেন যে এই দিন মানে কোন দিন, যে বাবা ছাড়া সন্তান দুনিয়ার মধ্যে আসলো, এই সন্তানের বাবার পরিচয় কেমনে দিব? এই দিন আসার আগে কেন আমার মরণ হলো না? একজন মেয়ে হিসেবে বলাটাই স্বাভাবিক। কথা বলেন। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে, বাচ্চা যখন পেটের ভিতরে প্রচন্ড যন্ত্রণা, বাচ্চা প্রসবের আগে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেল, আমার ভাইয়েরা এই যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, যার কারণে তিনি বলল, এই দিন আসার আগে মৃত্যু কবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, এই দিন আসার আগে কেন আমার মরণ হলো না?